ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা। আমরা কঠোপনিষদের দ্বিতীয় বল্লীর প্রথম অধ্যায়ের 7 নম্বর মন্ত্রটা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকে 8 নম্বর মন্ত্রের মধ্যে যাব। তার আগে 7 নম্বরের আলোচনার যে শেষের অংশটুকু সেটা একটু আলোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা 7 নম্বর মন্ত্রে পেয়েছিলাম যমরাজ নচিকেতাকে বলছেন যে সংসারে মোহ মায়ার মধ্যে আসক্ত হয়ে থাকলে যারা থাকেন, বা বেশিরভাগ মানুষই সংসারের এই মোহ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে কি হয়, তারা আত্মতত্ত্ব, আত্মার বিষয় বা ঈশ্বর বিষয়ক কথা এগুলো শোনার সুযোগ তাদের হয় না। স্বাভাবিকভাবেই এটা চিন্তা করলে পাওয়া যায় যে সংসার জীবনে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত অনেক বিষয়ের মধ্যে ব্যস্ত থাকেন, অনেক কিছুর মধ্যে তাদের সময় অতিবাহিত হয়। অনেক সময় তারা ইচ্ছা থাকলেও কোথাও ধর্মীয় কথা হচ্ছে, পাঠ আলোচনা হচ্ছে, তার মধ্যে যাওয়ার জন্য সময় করে উঠতে পারে না, তাদের সুযোগ হয়ে ওঠে না। এরকম একটা ব্যাপার থাকে। আবার কিছু থাকে যে তারা হয়তো সুযোগ আছে কিন্তু তাদের মনের ইচ্ছা নেই, তারা সেইখানে যেতে চায় না। সংসার ছেড়ে বা সংসারের এই বহির্জগতের ভোগ সুখের আনন্দ ছেড়ে তারা ঈশ্বরের কথা বা আত্মতত্ত্বের কথা শুনতে যেতে চায় না। এটা হলো 2 রকম। আর 3 রকম আছে যারা হয়তো শুনতে যায় কিন্তু বেশিক্ষণ শোনে না, কিছুক্ষণ শুনেই তারা সেখান থেকে চলে আসে। সেটা ভালো লাগে না তাদের, তাদের মন সেগুলো গ্রহণ করতে পারে না বা নিতে পারে না। তো সেই জন্য যমরাজ বললেন যে নচিকেতাকে, যে দেখো নচিকেতা, এই যে সংসারে মানুষ থাকে, অর্থাৎ এই মর্তলোকে যেসব মানুষরা, বেশিরভাগ মানুষই তো সংসারের মধ্যেই জীবনযাপন করে, বলছে তাদের অবস্থা কেমন হয়। তারা আত্মবিষয়ক কথা বা ধর্মীয় কথা বা ঈশ্বর সম্বন্ধে যেসব আলোচনা কথা হয় সেগুলো শোনার সুযোগ পায় না। আবার বললেন যে যদিও শোনার সুযোগ পায় কিন্তু সেগুলো শুনে তারা তার অর্থ বা তাৎপর্য বুঝতে পারে না। তারা শুনলো ঠিকই কিন্তু বুঝতে পারছে না। তারপরে বললেন যে এই যে আত্মতত্ত্ব শোনা, এটা শুনে যে বোঝা, এর জন্য তাদের মন উপযুক্ত নয়, বা তাদের যে চিন্তা ভাবনা সেটা উপযুক্ত বা সঠিক হয়ে ওঠে না। এখানে একটা প্রশ্ন আসবে, কেন এটা হয় না? তার কারণ বলা হচ্ছে যে ঈশ্বর তত্ত্ব বা আত্মতত্ত্ব বুঝতে হলে তাকে নিদিধ্যাসন করতে হয়। আমাদের শাস্ত্রে একটা কথা আছে, নিদিধ্যাসন। নিদিধ্যাসন করার পর ধ্যান হয়, ধ্যানের পরে তারপরে কোনো কঠিন তত্ত্ব বোঝা যায়। প্রথমে শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন, তারপরে ধ্যান, তারপরে সেটা বোধগম্য হয়। দেখুন, এতগুলো স্টেপ পার হওয়ার পরে মানুষ এই ঈশ্বর তত্ত্ব বা আত্মতত্ত্ব বুঝতে পারে। জাগতিক বিষয় বোঝার জন্য মানুষের খুব বেশি তার মধ্যে এফোর্ট দিতে হয় না, অর্থাৎ খুব বেশি সময় দিতে হয় না, বা খুব বেশি সেটাকে নিয়ে চিন্তা ভাবনা ধ্যান করতে হয় না। কিন্তু পারমার্থিক কিছু বোঝার জন্য কেন এত সময় দিতে হয়, কেন স্টেপ বাই স্টেপ সেটার মধ্যে যেতে হয়? তার কারণ এটা হলো সূক্ষ্ম জিনিস। যেমন সূক্ষ্ম কোনো কিছু দেখার জন্য
আতশ কাচ লাগে, আর না হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে। খুব ভালো করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে সেই সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলোকে বা সূক্ষ্ম যে পোকামাকড়গুলো আছে সেগুলোকে দেখা যায়। বলা হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে আমাদের রক্তের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে সেগুলো দেখা যায়, দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে সেগুলো দেখা যায়। আবার এমন কিছু জিনিস আছে যেগুলো খুবই সূক্ষ্ম, খালি চোখে সেটাকে বোঝা যাচ্ছে না, কিন্তু আতশ কাচ দিয়ে দেখলে সেটাকে দেখা যাচ্ছে। তার মানে যত আমাদের মন, আমাদের বুদ্ধি যত স্বচ্ছ হবে, যত পরিষ্কার হবে, যত একাগ্র হবে, তত আমরা এই আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব বুঝতে পারব। এবার বলা হয় যে জাগতিক বিষয় চিন্তা করতে করতে মানুষের মন, বুদ্ধি, বিবেক এগুলো কি হয়, এগুলো সূক্ষ্ম জিনিস বা সূক্ষ্ম তত্ত্ব বোঝার যে শক্তি, যে ক্ষমতা, সেটা হারিয়ে ফেলে। যার ফলে এই ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্বর কথা শোনার পরেও তারা সেটা বুঝতে পারে না। বেশিরভাগ মানুষেরই এটা ভালো লাগে না। কেন? তারা সেটার মধ্যে কোনো আনন্দ পায় না। যেহেতু বুঝতে পারে না, তাই আনন্দ পায় না। তখন কেমন অবস্থা হয়, ধরুন কোনো জায়গায় আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব আলোচনা হচ্ছে, বেশ কিছু মানুষ সেখানে বসে বসে শুনছে। এইবার সেটা শোনার পর তারা যখন ফিরে আসলো, তখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যেটা কি বুঝলে, তো সেটা কেমন হয়, এটা একটা গল্পের দ্বারা আমরা বুঝতে পারি। ঠাকুর বললেন, ঠাকুরের গল্পে আসি, কথামৃততে আছে যে 4 জন অন্ধ গেছে হাতি দেখতে। তো হাতি দেখার পরে যে একজন হাতির শুঁড়ে হাত দিয়েছে, দিয়ে বলছে হাতি কেমন হয়, যে বলছে না, হাতি হয় লম্বা একটা লাঠির মতো। কেউ কানে হাত দিয়েছে, সে বলছে না, বড় কুলোর মতন। কেউ পেটে হাত দিয়েছে, সে বলছে যে না, বড় গোল ধরনের বড় আকৃতির একটা বস্তুর মতন। আর যে তার পায়ে হাত দিয়েছে হাতির, সে বলছে না, থামের মতন হয়, থাম মানে মোটা থামের মতন। তো এদের যে ধারণাগুলো, সেটা কেমন ধারণা, এক একটা অংশের ধারণা। তারা যেটা বুঝতে পেরেছে হাত দিয়ে, সেটাই তারা বলছে। তো এই নিয়ে তাদের 4 জনের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, তখন একজন এসেছে, তাকে বলছে যে, সে এসে বলছে তোমাদের মধ্যে এরকম তর্কাতর্কি কেন হচ্ছে? বলছে যে না, আমরা হাতি দেখেছি। তো একজন বলছে যে হাতি এইরকম কুলোর মতন, একজন বলছে হাতি এরকম গোল একটা বস্তুর মতন, কেউ বলছে একটা লাঠির মতন, কেউ বলছে থাম্বার মতন, এরকম নানা রকম তারা 4 জনের মধ্যে বলছে। তখন যে এসেছিল সে হেসে বলছে যে তোমরা 4 জন হাতিকে যেমন বুঝেছো, সবকটা মিলিয়ে যা হবে হাতি সেই রকম। তো এখন তাদের বোঝার যে বুদ্ধিটা, ঠাকুরের গল্পের এই শিক্ষাটা হলো যে মানুষ তার বুদ্ধি, তার বিবেক দিয়ে, তার মনের চিন্তা ভাবনা দিয়ে যতটুকু বুঝছে, সেটা কিন্তু আংশিক বোঝা হচ্ছে, সেটা সম্পূর্ণ বুঝতে পারছে না। তাহলে যে সম্পূর্ণ বুঝেছে, সে তখন যারা শুনছে বা যারা যতটা বুঝেছে, তাদের কাছ থেকে শুনে সে তখন সেটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারছে। এই জন্য যমরাজ নচিকেতাকে বললেন, আশ্চর্য বক্তা কুশলাস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টঃ। কত সুন্দর কথা বলে দিলেন যে এই আত্মতত্ত্ব সম্বন্ধে যে আলোচনা করছে, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে যে বলছে, সে কিন্তু সাধারণ নয়, সে হলো আশ্চর্য ব্যক্তি। তার বক্তা, সে যে বলছে, এই ধরনের বক্তা যারা থাকে তারা আশ্চর্য হয়। আশ্চর্য মানে তারা বিরল, তাদের সংখ্যা কম থাকে। এবং তার সঙ্গে বললেন, যারা এই আত্মতত্ত্ব শুনছে মন দিয়ে এবং তাদের বুদ্ধি বিবেক দিয়ে যতটা বুঝছে, এই রকম মানুষও বিরল। বলছে এইরকম শ্রোতাও খুব কম। বিরল কথার অর্থ হলো খুব কম। আর আশ্চর্য কেন বলছে? আশ্চর্য সেটাই যেটা সাধারণের মধ্যে নয়,
যেটা অসাধারণ কিছু সেটাই আমাদের কাছে আশ্চর্য লাগে। তাই এই আত্মতত্ত্ব যারা বলছে, যেসব আচার্যরা বা যেসব মুনি ঋষিরা, যেসব সাধু সন্ন্যাসীরা বা যেসব মহাপুরুষরা এই আত্মতত্ত্বের কথা বলছে, তারাও যেমন বিরল, তারাও যেমন আশ্চর্য বক্তা হয়, ঠিক তেমনি যেসব মানুষরা এই আত্মতত্ত্ব মন দিয়ে শুনছে এবং সেটাকে বোঝার চেষ্টা করছে, সেই ব্যক্তিরাও, সেই শ্রোতারাও কিন্তু আশ্চর্য হয়, বিরল হয়। এই কথা যমরাজ বলে দিলেন। এই ঠাকুরের গল্পের দ্বারা আমরা এটাই বুঝলাম যে সত্যি তাই, যে এই যে আত্মতত্ত্ব, এটাকে বোঝা তো সহজ নয়, ঈশ্বর তত্ত্ব এটা তো সহজ নয়। তার কারণ কি জানেন? আমাদের শাস্ত্রে একটা খুব সুন্দর কথা আছে, আত্মা বা ঈশ্বর বা ইষ্ট যাই আমরা বলি, তারা সাধারণ কিছু নয়, এরা হলো অসাধারণ একটা কিছু। তাই এই অসাধারণকে বুঝতে হলে সাধারণ বুদ্ধি দিয়ে কখনো অসাধারণকে বোঝা যাবে না। আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিবেক, আমাদের বুদ্ধিকে অসাধারণ স্তরে নিয়ে যেতে হবে। আর এটা কি করে সম্ভব? শাস্ত্র বললেন এটা সম্ভব পরপর স্টেজ, সাধনার দ্বারা তোমাকে যেতে হবে। সবার প্রথমে কি সাধনা করতে হবে? বলছে সবার প্রথমে তোমাকে শ্রবণ করতে হবে, মন দিয়ে শুনতে হবে প্রথম। দ্বিতীয়, তারপরে সেটাকে স্মরণ মনন করতে হবে। মনন মানে চিন্তন করতে হবে। তুমি যেটা শুনলে সেটাকে চিন্তা করতে হবে। আর এই চিন্তার সঙ্গে কিন্তু পড়াশোনাটা যুক্ত থাকে। মানে ওইটা নিয়ে তোমাকে পড়তে হবে। তুমি যেটা শুনলে সেটা শোনার পর চিন্তা করবে, সেই সঙ্গে সেটা নিয়ে পড়াশোনা করবে, লেখালেখি করবে। যত দেখবেন পড়াশোনা করা যায় এবং তার সঙ্গে যদি লেখালেখি করা যায়, সেই চিন্তাটা আরো গভীর হয়, আরো দৃঢ় হয়। সেই জন্য দেখুন, আপনারা ছোটোর থেকে যখন আমরা পড়াশোনা করি, এই পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়, আমাদেরকে এগুলো লিখতে হয়। কেন? শুধু তো আমরা পড়াশোনা করে মৌখিক পরীক্ষা দিয়েই তো আমরা পাশ করে যেতে পারতাম, কিন্তু কেন এই লেখার প্রচলন হলো, কেন লিখতে হলো? তার কারণ আমাদের মনোবিদ্যায় এটা আছে যে মানুষ শুনবে, পড়বে, আর সেটা যদি সে লেখে, তবে সেটা তার মনের গভীরে পৌঁছে যায়, অর্থাৎ সেটা তার মনের মধ্যে দৃঢ়ভাবে থেকে যায়। তাই পড়া, শোনা এবং লেখা এই তিনটেই দরকার। সুতরাং প্রথমে শ্রবণ, তারপরে মনন। মননের মধ্যে কি পড়ে? মননের মধ্যে পড়া এবং লেখা, এই দুটো পড়ে। তারপরে নিদিধ্যাসন। নিদিধ্যাসন কথাটার মানে কি জানেন? এই যে আপনি শুনলেন, শোনার পর এই যে আপনি পড়লেন, পড়ে লিখলেন, এগুলোকে নিয়ে একজন মানে কোলাহলের মধ্যে নয়, একটা নির্জন স্থানে বসে এইটাকে গভীরভাবে চিন্তা করা। যখনই এটার মধ্যে আপনি এইটা নিয়ে, ঠাকুর বলছেন না ভাষা ভাষা থাকলে হবে না, ডুবতে হবে। দেখুন, সমুদ্রের ভিতরে অনেক কিছু আছে, আমরা সেটা জানি, শুনি, কিন্তু যখনই সমুদ্রের ভিতরে যাওয়া যায়, অর্থাৎ ডুবুরিরা যখন সমুদ্রের মধ্যে ডুব দেয়, ভিতরে যায়, তখন তারা সেটা দেখতে পায় যে সত্যি তাই, সমুদ্রের ভিতরে অনেক কিছু রয়েছে। ঠিক তেমনি আমাদের হৃদয় সমুদ্রে, মনের গভীরে অনেক কিছু আছে, সেখানে ডুবতে হবে। শুধু শুনলে, ভাষা ভাষা থাকলে হবে না। ঠাকুর সেটাই বলছেন। গানে বলছেন না, ঠাকুর এই গানটা প্রায়ই করতেন, ডুব 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 সাগরে আমার মন। এই যে ডুব সাগরে ডোবা, মানে এই যে ডুব দেওয়া, এটার মানে কি জানেন? এটার মানে হলো নিদিধ্যাসন করা, অর্থাৎ ডোবার চেষ্টা করা। নিদিধ্যাসন মানে ডুবে যাওয়া নয়, ডোবার চেষ্টা করা। আর এই ডুবতে হলে আপনাকে শুনে, পড়াশোনা করে, লেখালেখি করে, এবার একটু নির্জনে, একটু নীরব স্থানে, একটু শান্ত স্থানে গিয়ে আপনাকে ডোবার চেষ্টা করতে হবে। ওই চিন্তা নিয়ে ডোবার অভ্যাস করতে হবে। এই যে অভ্যাস করা, চেষ্টা করা, এটার নাম নিদিধ্যাসন। এবার যখনই নিদিধ্যাসন হতে শুরু করলো, জানবেন এর পরের স্টেজ হলো ধ্যান। এই নিদিধ্যাসনের চেষ্টা করতে করতে কি হয় জানেন? তখন মনটা ধীরে ধীরে যখন ডুবতে শুরু করে, তখনই সেটা ধ্যানের স্টেজে চলে যায়, ধ্যানের স্তরে পৌঁছে যায়। সেই জন্য দেখবেন তুলসীদাস বলছেন যে হরি সে
লাগে রহো ভাই, বানদ বানদ বন যাই। অর্থাৎ হরির সঙ্গে, ঈশ্বর চিন্তার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখো। সর্বদা সবকিছুর মধ্যে তুমি নিজের মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখো। তারপরে বলছেন হরি সে লাগে রহো ভাই, বানদ বানদ বন যাই। বানদ বানদ মানে হতে হতে হয়ে যাবে, হতে হতে হয়ে যাবে। ছোট থেকে যে কোনো জিনিস আপনি চিন্তা করে দেখুন, যখন আমরা অ আ ক খ শিখেছি, একেজন্দ শিখেছি, এবিসিডি শিখেছি, আমাদের তো সেটা একদিনে হয়নি। আমরা সেটাকে দেখেছি, বারে বারে শুনেছি, স্লেট পেন্সিলে লিখেছি, তারপরে খাতার মধ্যে লিখেছি, হতে 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 হয়ে গেছে। আমরা কেউ একবারে হাঁটা শিখিনি। আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে দাঁড়ানো শিখেছি, তারপরে ধীরে ধীরে কতবার পড়ে গেছি। আমাদের মা বাবা বলেছে তুমি পারবে, হাঁটো হাঁটো, আসো একটু আসো। এইভাবে করতে করতে আমরা হাঁটা শিখেছি, তারপরে দৌড়ানো শিখে গেছি। জীবনের যে কোনো জিনিসকে আমাদের গভীরে, মনের গভীরে নিতে হলে, আমাদের জীবনের মধ্যে সেটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হলে তার মধ্যে ডুবতে হয়, সেটা নিয়ে চেষ্টা করতে হয়, এবং চেষ্টা করতে করতে আমরা সেটার মধ্যে কৃতকার্য হয়ে যাই, সেটাতে সফল হয়ে যায়। যে কোনো জিনিস দেখুন, যত ভালো জিনিস আপনি শিখেছেন সেটার মধ্যেও আপনাকে সময় দিতে হয়েছে। এমনকি জানেন, খারাপ জিনিসও মানুষ যখন শেখে তার মধ্যেও কিন্তু তাকে সময় দিতে হয়। সুতরাং চেষ্টার দ্বারা সময় না দিলে কোনো কিছু মানুষ তার নিজের জীবনে আয়ত্ত করতে পারে না। ঠিক তেমনি জানবেন, সংসারের শত কাজের মধ্যেও আপনি যদি ঈশ্বরের স্বাদ পেতে চান, ঈশ্বরকে উপলব্ধি করতে চান, ঐশ্বরিক আনন্দ নিজের জীবনে পেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই স্টেজগুলো পার করতে হবে। হরি সে লাগে রহো ভাই, বানদ বানদ বন যাই। হরির সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন, ভগবানের সঙ্গে, আত্মার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে, ইষ্টদেবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। এখন ক্রমাগত এই যুক্ত রাখার অভ্যাস করতে করতে, নিদিধ্যাসন করতে করতে, চেষ্টা অভ্যাস করতে করতে আপনি একদিন ঠিক ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ওটাই হলো ধ্যান। তখন ভগবানের চিন্তায় আপনি অনেকক্ষণ স্থির হয়ে ডুবে থাকতে পারবেন। তখন ঐশ্বরিক আনন্দ, দিব্যানন্দ যেটাকে বলে, এটা আপনি পেয়ে যাবেন। আর যখনই আপনার ধ্যান হয়ে যাবে, ধ্যানের পর কিন্তু আপনি এই আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারবেন। তার আগে এটা উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য এই যারা করে এরা হলো আশ্চর্য শ্রোতা। এইরকম মানুষ জগৎ সংসারে খুব বিরল। যারা বলছে তারাও বিরল, এবং যারা শুনছে তারাও বিরল। অর্থাৎ এদের সংখ্যা খুব কম। এই পর্যন্ত যমরাজ 7 নম্বর মন্ত্রের মধ্যে বলেছিলেন। এবার 8 নম্বর মন্ত্রের আলোচনার মধ্যে আমরা যাব। এবার যমরাজ নচিকেতাকে বলছেন, ন নরেন অবরেণ প্রক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্তমানঃ অনন্য প্রক্তে গতিরত্র ন অস্তি অনিয়ান হি অতর্কম অনুপ্রমাণাৎ। এই শ্লোক বা মানে মন্ত্র, এই মন্ত্র শোনার পরে স্বাভাবিকভাবে কঠিনই লাগে, যে মাথার উপর দিয়ে চলে গেল, কি এটার মানে কি বলছে কিছু বোঝা যায় না। এটাকে সহজভাবে আমি বলছি। যমরাজ বললেন, ন নরেণ অবরেণ প্রোক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্তমানঃ। এটা প্রথম লাইন 8 নম্বর মন্ত্রে। যমরাজ বললেন যে দেখো নচিকেতা, প্রকৃত বুদ্ধি সম্পন্ন কেউ আত্মজ্ঞান উপদেশ প্রদান করলেও সেই আত্মতত্ত্ব সম্যকভাবেও জ্ঞাত হয় না, অর্থাৎ বোঝা যায় না বা বুঝতে পারে না। কেননা যিনি বলছেন তিনি নানারূপ বিকল্পের বিষয় বলছেন এই আত্মতত্ত্ব সম্বন্ধে। ন নরেণ অবরেণ প্রোক্ত এষ সুবিজ্ঞেয়
বহুধা চিন্তমানঃ। অনেক রকম উদাহরণ দিয়ে, অনেক রকম চিন্তা দ্বারা তিনি আত্মতত্ত্ব তুলে ধরছেন, বিশ্লেষণ করছেন। এটা হলো প্রথম লাইনের মানে। আবার বলি, প্রথম মন্ত্রটার প্রথম লাইনে কি বলছে? প্রকৃত বুদ্ধিসম্পন্ন কেউই, মানে কোনো বক্তাই আত্মজ্ঞানের উপদেশ প্রদান করলেও সেই আত্মতত্ত্ব কিন্তু যারা শুনছে তাদের কাছে সহজভাবে বোধগম্য হয় না। কারণ যিনি বলছেন তিনি তো আত্মতত্ত্ব সম্বন্ধে বোঝাতে গিয়ে বিভিন্ন রকম উপদেশের সাহায্যে তার বিভিন্ন রকম চিন্তা ভাবনাগুলোকে যারা শুনছে তাদের সামনে তুলে ধরছে। দ্বিতীয় লাইনে বলছে, অনন্য প্রত্যে গতিরত্র ন অস্তি অনিয়ান হি অতর্কম অনুপ্রমাণাৎ। বলছে এই যে উপদেশ যারা দিচ্ছে, যেসব আচার্যরা, যেসব বক্তারা যারা আত্মতত্ত্ব সম্বন্ধে বলছে, মানুষকে বোঝাচ্ছে, তারা এগুলো নিয়ে যে বলছে কিন্তু এর মধ্যে সংশয় থেকে যায়, এর অবসান কিন্তু হয় না। কারণ আত্মাকে কোনো নির্দিষ্টভাবে বোঝানো যায় না। এটা নিয়ে অনেক রকম তর্ক থাকে, কিন্তু তর্কের দ্বারাও এই আত্মতত্ত্ব বোঝা যাবে না, কারণ এটা খুব সূক্ষ্ম বিষয়। সেই জন্য বললেন হি অতর্কম অনুপ্রমাণাৎ। বলছে এটা তর্কাতীত একটা বিষয়, এটা সূক্ষ্মর থেকেও সূক্ষ্ম বিষয়, সেই জন্য এটাকে তর্কের দ্বারা বোঝা যাবে না। এটা হলো 8 নম্বর মন্ত্রের একটা সহজ অর্থ। এবার আমরা এই মন্ত্রটার যে অর্থটা সেটা ব্যাখ্যার মধ্যে যাব, গভীর ব্যাখ্যার মধ্যে যাব। সহজভাবে বলছি, একটু মন দিয়ে শুনবেন। এই যে আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে যমরাজ নচিকেতাকে বললেন, অর্থাৎ নচিকেতাকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির জন্য যমরাজ এটা বললেন। কি বললেন? যে এই আত্মতত্ত্ব যারা বলছে, যারা বক্তা বা যারা আচার্য, যারা এগুলো ব্যাখ্যা করছেন অপরের কাছে, যারা শুনছে শ্রোতারা, তাদের কাছে কিন্তু এটা সহজে বোধগম্য হয় না, তারা বুঝতে পারে না। এটা শোনার পর তাদের মনের সংশয় মেটে না, তাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে। এটা নিয়ে তাদের মধ্যে তর্কের উৎপন্ন হয়, অর্থাৎ তর্ক হয়। যেমন 4 জন অন্ধ হাতি দেখে নিজেদের মধ্যে তর্ক শুরু করেছিল, এইরকম তর্ক শুরু হয়ে যায়। আসলে কি আত্মা সেটা তারা ঠিক ঠিক বুঝে উঠতে পারে না। কিন্তু যমরাজ বললেন নচিকেতাকে বা এই সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যে এটা জেনে রাখতে হবে, আত্মতত্ত্ব কোনো তর্কের বিষয় নয়, এটা খুব সূক্ষ্ম বিষয়, যেটাকে তর্কের দ্বারা বোঝা যাবে না, এটা তর্কাতীত বিষয়। এবার এটা শোনার পর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে মনে। আপনারা এই প্রশ্নটা যারা শুনছেন মন দিয়ে তাদের মনে আসবে। আপনারা প্রশ্নটাই করবেন যে আচ্ছা মহারাজ, এই যে আপনারা যারা আত্মতত্ত্বের কথা বলেন, বাইরে আমরা যারা শুনি ঈশ্বরের কথা, সাধনার কথা, এই আধ্যাত্মিক উপদেশের কথা, ধর্ম প্রসঙ্গের কথা, এই যে যারা বলছেন, হ্যাঁ এগুলো যারা বলছে তারা আলাদা, কিন্তু পার্টিকুলার আত্মতত্ত্ব নিয়ে যারা বলছে দেখবেন এইরকম মানুষের সংখ্যা খুব কম। তাহলে এই যে যারা বলছে, এই যে বক্তারা, এই যে আচার্যরা যারা বলছে, বিভিন্ন জায়গায় দেখবেন উপনিষদের ক্লাস হয়, আত্মতত্ত্বের কথা বলে, বা আত্মা নিয়ে, ঈশ্বর নিয়ে যারা আলোচনা করে, এই কথাগুলো যারা বলছেন, তাহলে তাদের কথা শুনে তো মনের ভিতরে সংশয় আসবে, এটা তো মিটছে না। জানবেন এই যেসব বক্তারা বা যেসব আচার্যরা বা যেসব সাধু সন্ন্যাসীরা এই আত্মতত্ত্বের কথা বলছে বা ঈশ্বর তত্ত্বের কথা বলছে, এরা কি করছে জানেন? এরা
সূর্যের উপরে মেঘ জমলে হাওয়া হলে যেমন মেঘটা আস্তে আস্তে সরে গিয়ে সূর্যটা প্রকাশিত হয়, ঠিক তেমনি এই আত্মতত্ত্বের কথা শোনার পরে যেই আত্মা সম্বন্ধে একদমই কোনো ধারণা ছিল না, সেই আত্মা সম্বন্ধে কিছু ধারণা তার মনে আসে। তার মন থেকে যেই মেঘটা ছিল, যে সে বুঝতে পারছিল না কি, হয়তো সে বইয়ে পড়েছে আত্মা কি শুনেছে, কিন্তু তার সম্বন্ধে কোনো ধারণা নেই, সে বুঝতে পারছে না, তো সে কিছুটা বুঝে যায়। তখন মনে হয় ও আচ্ছা এইরকম, আচ্ছা এইরকম। তো এগুলো শোনার পরে এটা শ্রবণ হচ্ছে, তার শ্রবণের সঙ্গে সঙ্গে মনন হচ্ছে। এই দুটো স্টেজ যারা শুনছে শ্রোতারা, তাদের এই দুটো স্টেজ হয়ে যায়, তাদের শ্রবণ হয়ে যায় এবং মনন হয়ে যায়। অর্থাৎ মনের ভিতরে আত্মতত্ত্ব সম্বন্ধে জানার যে ইচ্ছা থাকে সেইটা পূরণ হয়, এবং আত্মতত্ত্ব শোনার পর সেটা বোঝার কিছুটা অংশ তারা এগিয়ে যায়। অর্থাৎ যেটা একদমই ধোঁয়াশা ছিল, মেঘে ঢেকেছিল, সেটা তাদের কাছে পরিষ্কার হয়, তখন আলোকিত হয়ে ওঠে। এবার পরের দুটো স্টেজ কিন্তু তাকে নিজেকে করতে হয়। নিজেকে কি করতে হয়? তাকে নিদিধ্যাসন এবং ধ্যান, এই দুটো তার নিজের কাজ। তাই আমরা বা আমাদের মতন সাধু সন্ন্যাসীরা বা আচার্যরা বা এইসব বক্তারা যারা আত্মতত্ত্ব সম্বন্ধে শ্রোতাদের বা অপর ভক্তদের, মানুষদের বলে, তারা কি করে? তাদের মন থেকে ধীরে ধীরে আত্মতত্ত্ব সম্বন্ধে যে সংশয় সন্দেহ থাকে, যে জানার ইচ্ছেটা থাকে, সেটাকে পরিষ্কার করে দেয়, সেটাকে বুঝিয়ে দেয়। এই দুটো কাজ তারা করে দেয়। একটা হলো তারা শ্রবণ করিয়ে দেয়, এবং শ্রবণের পর পড়ার ইচ্ছাটা তার মনে জাগে, আচ্ছা আমি এটা শুনলাম, এখন একটু পড়ি তো, যেটা মহারাজ যেটা বললেন, আচ্ছা এই ব্যাপারটা কি একটু দেখি তো পড়ে। সেটা তাদের মনে পড়ার ইচ্ছাটা জাগে, শোনার ইচ্ছাটা জাগে। এবার শোনার পর, পড়ার পর তাদের মনে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। এই যে শ্রবণ, তারপরে মনন, চিন্তন, এগুলো হয়ে গেল। এরপরের কাজটা তার নিজেকে করতে হবে, সেটা হলো নিদিধ্যাসন করা এবং ধ্যান করা। এই দুটো স্টেজ তার নিজের থাকে। এবার বলছে এই কাজটাও হয়, এই যে নিদিধ্যাসন এবং ধ্যান করা, এটাও তার কাছে খুব সহজ হয়। সেটা কে করে দিতে পারে? বলছে সেটা করতে পারে যিনি এই আত্মাকে উপলব্ধি করেছেন, নিজের জীবনে ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব তিনি লাভ করেছেন, তিনি এই নিদিধ্যাসন এবং ধ্যানের পর্যায়ে গিয়ে যে কাজটা হয় সেটা করে দিতে পারেন। সেই জন্য বলছে দ্বিতীয় লাইনে যমরাজ কি বললেন? যমরাজ বলে দিলেন, অনন্য প্রত্যেক গতিরত্র ন অস্তি অনিয়ান হি অতর্কম অনুপ্রমাণাৎ। বলছে এই যে সংশয়, এই সংশয়টা কিন্তু তর্কের দ্বারা দূর হয় না। এটা কিভাবে দূর হয়? বলছে এইটা যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, যিনি আত্মতত্ত্ব লাভ করেছেন, তিনি যদি বলেন, তখন এটা মন থেকে এই সংশয়টা দূর হয়ে যায়। যতদিন না এইরকম মানুষের কাছ থেকে সেই আত্মতত্ত্ব শোনা যাচ্ছে, ততদিন এই সংশয় দূর হয় না। এই প্রসঙ্গে স্বামীজি তার মদীয় আচার্যদেব যে বক্তৃতাটা ছিল, সেখানে খুব সুন্দর করে তিনি বলেছিলেন, বা মদীয় আচার্যদেব যে লেখাটা, সেখানে তিনি স্বামীজি লিখেছিলেন যে কেবল তিনি যথার্থ আচার্য নামের যোগ্য, যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন। কেবল তিনি যথার্থ আচার্য, যিনি অল্পায়াসেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন, যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান, তাহার মন দিয়া বুঝিতে পারেন, এইরূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন, অপর কেহ নহে। সেই জন্য উপনিষদও বলছেন যে যিনি নিজে ব্রহ্মকে বা আত্মাকে জেনেছেন, কেবলমাত্র তিনি প্রকৃত আচার্য হতে পারেন।
যুক্তি তর্ক এবং শাস্ত্রজ্ঞান দ্বারা এই বিদ্যা অর্থাৎ আত্মতত্ত্ব বিদ্যা আয়ত্ত করা যায় না। তাহলে উপায়, তাহলে এই আত্মতত্ত্ব কি করে আয়ত্ত হবে? তখন বলছেন এটা করে দিতে পারেন একমাত্র এই শক্তি থাকে কার মধ্যে? বলছে এই আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন যিনি, সেই রকম মানুষের মধ্যে। সেটা নিজের গুরুদেব হতে পারে, কোনো মহাপুরুষ হতে পারে, কোনো সাধক, কোনো সাধিকা হতে পারে, আবার অবতার পুরুষও হতে পারে, বা সেই রকম আত্ম উপলব্ধি করা কোনো আচার্যও হতে পারে। তো এই কথা উপনিষদ বলে দিচ্ছেন যে এটা তর্কের মধ্যে গেলে হবে না, এইটা নিয়ে তোমাকে শ্রবণ মনন নিদিধ্যাসন এবং ধ্যান করতে হবে, এবং সেই সঙ্গে আত্ম উপলব্ধি করার আচার্যর কাছ থেকে এটা তোমাকে শুনে নিতে হবে। এবার একটা খুব প্র্যাকটিক্যাল প্রসঙ্গে আসি। দেখুন, যখন মানুষ নতুন কোনো কাজ করবে তার আগে কি হয়, সেটাকে ভালো করে জেনে নিতে হয়। জেনে নেওয়া এবং জেনে নেওয়ার পর সেটা নিজে প্র্যাকটিক্যালি করার পর তার থেকে যে উপলব্ধিটা আসে, তখন সে অপরকে কিন্তু সেটা খুব ভালোভাবে শিক্ষা দিতে পারে। উদাহরণ হিসেবে আমরা ধরে নিই একজন কুমোর, যিনি নাকি মাটির জিনিস তৈরি করে, তার জীবিকায় সেটা, কিন্তু সে জন্মের পর থেকেই তো মাটির জিনিস তৈরি করার মধ্যে যায়নি। সেই মানুষটা জন্মের পরে দেখেছে তার বাবা বা তার দাদা বা তার বাড়ির গুরুজনরা, তার পরিবারের লোকেরা এই মাটির জিনিসের কাজ করে। সে ছোটর থেকে সেগুলো দেখছে। ধীরে ধীরে সে দেখে দেখে তার নিজেরও করার ইচ্ছা তার মনে জাগবে। সে তখন এইগুলো দেখার পর সে চিন্তা করেছে যে এই মাটির জিনিস কিভাবে করে। এইবার তার মনে ইচ্ছা জেগেছে, সেটা সে করবে। এবার করতে গিয়ে সে দেখছে যে আমি ঠিকভাবে করতে পারছি না। তখন সে সেটা সম্বন্ধে তার বাবার কাছ থেকে বা তার পরিবারের লোকের কাছ থেকে, যে এইটা ভালো জানে, তার কাছ থেকে সে শুনলো। সে শুনে কিভাবে মাটির জিনিস বানাতে হবে সেটা শুনে নিয়ে মনে মনে একটা চিন্তা করে সে মাটির কাজ করতে শুরু করলো। প্রথম প্রথম সে ঠিকভাবে করতে পারছে না, অভ্যাস করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। ছোট্ট একটা মাটির গ্লাস সে বানালো, ছোট্ট একটা মাটির থালা সে বানালো। এইভাবে প্র্যাকটিস করতে করতে, নিত্যদিন করতে করতে, অপরে যেগুলো করছে সেগুলো দেখে তাদের কাছ থেকে শুনে নিজে অভ্যাস করতে করতে একদিন সে কিন্তু ওই মাটির জিনিস তৈরিতে খুব পারদর্শী হয়ে যাবে। তখন সে ছোট্ট একটা চায়ের ভাঁড় থেকে শুরু করে দেখা গেল দুর্গা প্রতিমা পর্যন্ত সে বানিয়ে ফেলতে পারছে। তার কাছে সেটা তখন সহজ হয়ে গেল, এবং সে যখন অপরকে শেখাতে যাবে তার কাছে আর সেটা মাটির কোনো কিছু বানানো তার কাছে অজানা থাকলো না। সে সব কিছুই জেনে গেছে। কোন মাটি দিয়ে কোন জিনিস তৈরি করা যায়, সেই মাটিটাকে কিভাবে প্রস্তুত করে নিতে হয়, তারপরে মাটির জিনিস বানাতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কিভাবে সেই মাটির জিনিসটাকে সুন্দর করে তৈরি করা যায়, এই রকম সব কিছু কিন্তু সে কাজ করতে করতে শিখে নিল। এইবার তারপরে সে যখন অপরকে শিক্ষা দেবে, সেই শিক্ষাটা কিন্তু একদম ঠিক ঠিক হবে, কারণ তার নিজস্ব উপলব্ধির থেকে সে বলবে, সে প্র্যাকটিক্যালি সেগুলো করেছে এবং সে সেটা নিয়ে শিক্ষা লাভ করেছে, পারদর্শী হয়ে উঠেছে। ঠিক তেমনি এই আত্মতত্ত্ব নিয়ে যারা নিত্যদিন এই আত্ম উপলব্ধি করার চেষ্টা করেছে, আত্মাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, যারা শ্রবণ করেছে, স্মরণ মনন করেছে, নিদিধ্যাসন করেছে, ধ্যান করেছে, করে আত্ম উপলব্ধি করেছে, আত্মাকে জেনেছে, সে যদি অপর কাউকে বলে, তাহলে কিন্তু সেটা যারা শুনছে তাদের কাছে সেটা সহজ হয়ে যায়। কেন? সে তখন বুঝতে পারে। যেমন একজন ঠিক ঠিক আচার্য অর্থাৎ শিক্ষক যখন ছাত্রদের পড়ায়, সে তখন বুঝতে পারে কোন ছাত্রটা কেমন, কোন ছাত্রটা কতটা বুঝতে পারে, কোন ছাত্রটা কোন
সাবজেক্টে সে ভালো, এই জিনিসটা কিভাবে বোঝালে সে ভালো করে বুঝতে পারবে, এটা কিন্তু যে আদর্শ শিক্ষক হয় সে ছাত্রদের এই মনোভাবগুলো বা কোন ছাত্র কেমন সেটা ঠিক বুঝতে পারে। ঠিক 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 আচার্য যে হবে সে কিন্তু ঠিক শিষ্যের মনোভাব বুঝতে পারে, তখন সে শিষ্যকে সেইভাবে শিক্ষাটা দেয়। আত্ম উপলব্ধি কি করে বুঝবে? সে শিষ্যের কথা শুনে, তার আবভাব দেখে, তার বোঝার ক্ষমতা দেখে, তার কথাবার্তার আচার ব্যবহার দেখে সে আচার্য বুঝে যায় যে এই শিষ্যকে কিভাবে শিক্ষা দিতে হবে, কোথার থেকে শুরু করতে হবে। সেজন্য স্বামীজি দেখুন মদীয় আচার্যদেব এই প্রসঙ্গে তিনি লিখলেন যে যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান, তাহার মন দিয়া বুঝিতে পারেন, সেইরূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন, অপর কেউ নয়। অর্থাৎ তিনি শিষ্যকে বুঝে নিয়ে কি করেন, ধীরে ধীরে নিজের শক্তি শিষ্যের মধ্যে দেন, দিয়ে শিষ্যকে সেই জিনিসটায় পারদর্শী হওয়ার মতন উপযুক্ত করে তোলে। এটাই হলো ঠিক ঠিক আচার্যের লক্ষণ। সুতরাং এই আত্মতত্ত্ব আমরা যারা বলছি, আমরা কি করছি? আত্মতত্ত্ব সম্বন্ধে প্রাথমিক যে জ্ঞান, প্রাথমিক যে বিদ্যা, সেটা আমরা তাদেরকে দিচ্ছি। এটা শুনে তাদের মধ্যে আত্মতত্ত্ব সম্বন্ধে জানার এবং বোঝার ক্ষমতা বাড়বে, তাদের এইটা নিয়ে ভাবার ইচ্ছা জাগবে যে আমরা একটু চিন্তা করি, একটু বোঝার চেষ্টা করি, একটু পড়াশোনা করি, একটু লেখালেখি করি। এইভাবে করতে করতে সে যখন নিধিধ্যাসন এবং ধ্যান শুরু করবে, তখন তার মনের ইচ্ছাটা এত প্রবল হবে, সেই ইচ্ছা বুঝে নিয়ে তখন ভগবান এমন একজনকে পাঠাবে যে নাকি তার ঠিক ঠিক এই আত্মতত্ত্ব বোঝানোর আচার্য হবে। তার কথা শুনে, তার কৃপাতে, আশীর্বাদে সে এই আত্মতত্ত্ব অর্থাৎ ঈশ্বর উপলব্ধি করতে পারবে। এই জন্যই জীবনে এই রকম আচার্য বা গুরুদেবের দরকার হয়। এরপরে আরেকটা প্রসঙ্গ বলে আজকের আলোচনা শেষ করব। এই যে আত্মতত্ত্ব, এখানে বলা হলো আত্মতত্ত্ব হলো খুব সূক্ষ্ম, এটা তর্কের দ্বারা বোঝা যায় না, এটা তর্কাতীত। কেন আত্মতত্ত্ব এত সূক্ষ্ম এবং আত্মতত্ত্ব কেন তর্কের দ্বারা বোঝা যায় না বা তর্কের মধ্যে আসে না, এটা কোনোভাবেই আমাদের বুদ্ধি বা মনের ভিতরে আসবে না। যত আপনি এটাকে নিয়ে তর্ক করবেন তত এটা আরো জটিল হয়ে যাবে। তা বলছে যে কেন এটা হয়, তার কারণ এই ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা এগুলোকে উপলব্ধি করা যায় না বা এগুলোকে বোঝা যায় না। আজকে এই আলোচনা শেষে একটা নতুন বিষয় আপনাদের বলি, খুব ভালো করে শুনবেন এবং মনে রাখবেন। মানুষ জন্মগ্রহণ করার পরে জগৎ সংসারে এসে যা কিছু বোঝে বা যা কিছু জানে, সব কিছু কিন্তু তার ইন্দ্রিয়ের সাহায্যেই সেই মানুষটা বোঝে এবং জানে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, এর সাহায্যেই মানুষ সবকিছু উপলব্ধি করে। জাগতিক যা কিছু আপনি চিন্তা করুন না কেন, এর বাইরে আপনি যেতে পারবেন না, সবগুলোই এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু একমাত্র পারমার্থিক যা কিছু আছে সেগুলোকে ইন্দ্রিয় ছাড়া উপলব্ধি করতে হয়, সেজন্য এগুলোকে সূক্ষ্ম বলা হয়। অর্থাৎ ইন্দ্রিয়গুলো বহির্মুখী হয়ে থাকে সবসময়, তাই বহির্জগতের সবকিছু ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে হয়। কিন্তু যখনই আপনি আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, পারমার্থিক তত্ত্ব বুঝতে যাবেন, উপলব্ধি করতে যাবেন, তখনই কিন্তু এই ইন্দ্রিয়গুলোর থেকে আপনাকে সরে আসতে হবে।
ইন্দ্রিয় দ্বারা এগুলো কি মানে এই পারমার্থিক তত্ত্ব, আত্মতত্ত্ব কখনোই বোঝা যাবে না। তাই বলা হয় এটা হলো ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়েরও অতীত। এবার ইন্দ্রিয়ের অতীত যা হয়ে যায় সেটাকে উপলব্ধি করে সেটা মানুষ বলতে পারে না, সেটা মানুষ জানাতে পারে না। কারা জানাতে পারে? সেই শক্তি যারা অর্জন করে, সাধন ভজন করে ক্রমাগত এই আত্মতত্ত্বের মধ্যে ডুবে থেকে সেই রকম আত্ম উপলব্ধি স্তরে যারা পৌঁছে যায়, আত্মাকে উপলব্ধি করে যারা জীবনযাপন করে, তারা সেটা অপরকে বলতে পারে। কিন্তু তারা শুধু বলে তাকে বুঝিয়ে দেবে, কিন্তু আত্মাকে উপলব্ধি করতে হবে নিজেকে। তাকে কিন্তু আত্মতত্ত্ব বোঝার জন্য ইন্দ্রিয়গুলোর থেকে মন বুদ্ধিকে সরিয়ে এনে সাধনার দ্বারা বুঝতে হবে, তা না হলে বোঝা যাবে না। এই যে গুরু কৃপা বা এই যে আচার্যের কৃপা বা আত্ম উপলব্ধি করেছে এমন মহাপুরুষের কৃপা, এই কৃপাগুলো কি করে জানেন? এই কৃপাগুলো আমাদেরকে ইন্দ্রিয়াতীত হতে সাহায্য করে। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোর মধ্যে আমরা যেহেতু বদ্ধ হয়ে থাকি, তাই আমাদের চিন্তা ভাবনাগুলো এর বাইরে যেতে পারে না। কিন্তু গুরুদেব বা ঈশ্বর উপলব্ধি করা আচার্যদেব বা মহাপুরুষরা বা মহান সাধক সাধিকারা, তারা কৃপা করে আমাদের মন বুদ্ধিকে ইন্দ্রিয়াতীত করে দেন। আর যখনই মন বুদ্ধি ইন্দ্রিয়াতীত হয়ে যায়, তখনই মানুষ এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। তাই বলছে আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। আত্মতত্ত্ব এক বিতর্কিত বিষয়। আত্মা আছে, আবার আত্মা নেই। আত্মা কর্তা এবং আত্মা আবার অকর্তা। আত্মা শুদ্ধ, আবার আত্মা অশুদ্ধ। আত্মা ছোট, আবার আত্মা বড়। এই রকম বিভিন্ন রকম কথা বলা হয়, এক এক জায়গায় এক এক রকম বোঝানো হয়। মানুষ এগুলো নিয়ে পাজেলড হয়ে যায়। আরে তাহলে আত্মাটা কি? একবার বলে আছে, একবার বলে নেই, একবার বলে ছোট, একবার বলে বড়, একবার বলে আত্মাই সব, আবার বলে না আত্মা ছাড়াই সব। তাহলে আমরা কোথায় যাব? বুঝবোটা কি? কি করে জানবো সেটা? তখন বলছে যে এটা জানতে হলে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু তো আত্মা নয়, তাই ইন্দ্রিয় থেকে মনগুলোকে সরাতে হবে, মন বুদ্ধিকে সরাতে হবে। সরিয়ে যদি মানুষ ধ্যান করে, যদি মানুষ সেই আত্মতত্ত্ব নিয়ে ডুব দেয়, তখন এই আত্মতত্ত্ব সে বুঝতে পারে। আর যখন সে বুঝতে পারবে, তখন আর এটা বলার মতন কিছু থাকে না। কারণ কি জানেন? সে যাকে বলছে সেও তো ইন্দ্রিয়তীত হতে পারেনি, সে তো ইন্দ্রিয়ের মধ্যেই জীবনযাপন করছে। সুতরাং যে ইন্দ্রিয়াতীত হয়ে এটা উপলব্ধি করেছে, সে যখন যাদেরকে বলছে তারা তো ইন্দ্রিয়াতীত হতে পারেনি, সেজন্য বুঝতে পারে না। সেই জন্য তাদের কাছে এই বিষয়টা তর্কের বিষয় হয়ে যায়। সুতরাং মানুষকে এই শ্রবণ, স্মরণ মনন, নিদিধ্যাসন এবং ধ্যানের দ্বারা, এই পদ্ধতিগুলো কেন জানেন? এইগুলো হলো ইন্দ্রিয়াতীত হওয়ার পথে যাওয়া, ইন্দ্রিয়ের থেকে মন বুদ্ধিকে তুলে নেওয়া। সেই জন্য বলে বহির্জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করা। যত মানুষ অন্তর্জগতে প্রবেশ করে, তত মানুষের কাছে এই আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব সহজ হয়ে ওঠে এবং তত মানুষ বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে পারে। তাই আলোচনা শেষে এটাই বলা যে যারা ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, যারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, যারা পারমার্থিক বস্তু লাভ করতে চায়,
তাদেরকে কিন্তু এই ইন্দ্রিয়গ্রাহ্য জাগতিক বিষয় থেকে মন বুদ্ধি আস্তে আস্তে সরিয়ে এনে অন্তর্জগতের দিকে দিতে হবে, পারমার্থিক চিন্তার দিকে, আত্মতত্ত্ব উপলব্ধির দিকে দিতে হবে এবং ঈশ্বরমুখী মন তৈরি করতে হবে। তাহলেই কি হবে? হরি সে লাগে রহো ভাই, বনদ বনদ বন যায়। তাহলেই ঈশ্বর উপলব্ধি হবে এবং এই অমূল্য মানব জন্ম সার্থক হয়ে যাবে। জন্ম মৃত্যুর হাত থেকে চিরদিনের মতন মুক্ত হয়ে যাবে মানুষ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।